দেখো এখানে সালাসাতু তুল্লাবিন তিনজন ছাত্র, আরবাআতু তুল্লাবিন চারজন ছাত্র, খামসাতু তুল্লাবিন পাঁচজন ছাত্র, সিত্তাতু তুল্লাবিন ছয়জন ছাত্র, সাবআতু তুল্লাবিন সাতজন ছাত্র, সামানিয়াতু তুল্লাবিন আটজন ছাত্র, তিসআতু তুল্লাবিন নয়জন ছাত্র, আশারাতু তুল্লাবিন 10জন ছাত্র। এটা আমাদেরকে গণনা শেখানো হয়েছে যে কিভাবে গণনা করব। একজন লোক, দুজন লোক, একজন ছাত্র, তিনজন ছাত্র, পাঁচজন ছাত্র, 10জন ছাত্র। তো এটা আমাদেরকে এখানে শেখানো হয়েছে। তো শেখানোর ক্ষেত্রে আমরা এখানে লক্ষ্য করলাম যে যে সংখ্যা, যেটা সংখ্যার পরে যাকে গণনা করব সেটা বহু বচন হবে 3 থেকে নিয়ে 10 পর্যন্ত। এই জন্য দেখো সালাসাতু তুল্লাবিন, তাহলে এখানে তিনজন ছাত্র, আমি যদি তিনজন ছাত্র না বলে বলতে চাই তিনজন লোক, তাহলে বলতে হবে সালাসাতু রিজালিন, বহু বচন ব্যবহার করতে হবে। এরপরে যদি বলতে চাই আমি তিনজন শিক্ষক, তাহলে বলতে হবে সালাসাতু মুদাররিসুনা, সালাসাতু মুদাররিসুনা। ঠিক আছে। এরপরে যদি বলতে চাই যে তিনজন ডাক্তার, তাহলে বলতে হবে সালাসাতু আতিব্বাউ। ঠিক আছে। তো এইরকম ভাবে আমাদের এখানে বহুবচন শব্দটা ব্যবহার করতে হবে। ঠিক আছে। তো যদি বলি তিনজন ভাই, তাহলে কি হবে? সালাসাতু ইখওয়াতুন, সালাসাতু ইখওয়াতিন, সালাসাতু ইখওয়াতিন, তিনজন ভাই। ঠিক আছে। তো আর আরেকটা বিষয় হলো, একটা হলো বহুবচন ব্যবহার করতে হবে, আর আরেকটা বিষয় হলো এই শব্দের শেষে জের দিতে হবে। দেখো এই যে তুল্লাবিন, তুল্লাবিন, তখন ভাবে রিজালিন, এরপর ইখওয়াতিন, মুদাররিসিনা, সালাসাতু মুদাররিসিনা, এরকম ভাবে ব্যবহার হবে। ঠিক আছে। এই হলো আমাদের এখানে গণনা। আর এখন তোমাদের প্রশ্ন হতে পারে, তাহলে এক দুই কোথায় গেল? এক দুই কিভাবে গণনা করব? তো আমরা জানি যে আরবিতে বচন হচ্ছে তিনটা: এক বচন, দ্বিবচন, বহু বচন। তো এক বচনের জন্য তো আমাদের সালাসাতু তুল্লাবিন, সেখানে তো আর একজন ছাত্র বলতে হবে না। সেখানে শুধু যদি বলি যে তালিবুন, তাহলেই হয়ে গেল একজন ছাত্র। আর দুইজন ছাত্র, এর জন্য তালিবানি। আমরা জানি তাসনিয়া বানাইতে হয় বা মুসান্না, যে শেষে আলিফ নুন বৃদ্ধি করার মাধ্যমে একটা শব্দকে মুসান্না বা তাসনিয়া বানানো হয়, দ্বিবচন বানানো হয়। তো তালিবানে, তাহলে এখানে কোনো সংখ্যা যোগ করতে হইতেছে না। যে আহাদুন অর্থ এক, ইসনানি অর্থ দুই। তো এই এক দুই কোনোটাই যুক্ত করতে হইতেছে না আমাদের। শুধু যদি আমরা বলি তালিবুন, তাহলেই বোঝা যাচ্ছে একজন ছাত্র। আর তালিবানে বললেই বোঝা যাচ্ছে দুইজন ছাত্র। এই জন্য এখানে এক আর দুই উল্লেখ না করে সরাসরি তিন থেকে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে। এই 3 থেকে নিয়ে 10 পর্যন্ত, এই ছয়টা। তাহলে এক এবং দুই উল্লেখ করে নাই কেন, এখানে বলে নাই কেন, বুঝে আসছে তোমাদের? জি ওস্তাদ। এরপরে এই যে এটা দেখো, এটা আমি পড়াইছি গত সপ্তাহে, গত ক্লাসে পড়িয়েছি। তারপরও অনেকে এই সপ্তাহে নতুন আসছে, পরীক্ষা শেষ হয়েছে, এতদিন অংশগ্রহণ করতে পারো নাই। এই জন্য এটা আমি আবার পড়িয়ে দিতেছি। আর পিছনের যেগুলো বাদ গেছে ওগুলো আবার পড়ানো হবে ইনশাআল্লাহ। দেখো, ইন্দি খমসাতু কুতুবিন ওয়া সালাসাতু আকলামিন। ইন্দি আমার কাছে, খমসাতু কুতুবিন 5টি বই আছে, ওয়া এবং সালাসাতু আকলামিন 3টি কলম আছে। তাহলে ইন্দি খামসাতু কুতুবিন ওয়া সালাসাতু আকলামিন, আমার কাছে 5টি বই এবং 3টি কলম আছে। এরপরে 2 নম্বর দেখো, খালিদুন লাহু সিত্তাতু আবনাইন। খালিদুন লাহু সিত্তাতু আবনাইন। খালিদুন লাহু মানে কি? খালেদের। খালিদুন মানে খালেদ, লাহু অর্থাৎ তার জন্য। তো খালিদুন লাহু খালেদের সিত্তাতু আবনাইন, সিত্তাতু আবনাইন 6জন ছেলে। এই যে দেখছো ইবনুন, এখন 6জন ছেলে, এই জন্য ইবনুনের বহুবচন আবানাউন ব্যবহার হয়েছে, সিত্তাতু আবানাইন। তাহলে খালিদুন লাহু সিত্তাতু আবানাইন, খালেদের 6জন ছেলে আছে। তারপরে এখানে জিজ্ঞাসা করতেছে যে কাম আখান লাকি ইয়া আমিনাতু। কাম কতজন, আখন ভাই, লাকি তোমার, মানে কাম আখন লাকি তোমার কতজন ভাই আছে, ইয়া আমিনাতু হে আমেনা। আমেনা উত্তর দিতেছে লি আরবাআতু ইখওয়াতিন। লি মানে আমার জন্য, মানে আমার, আর বাআতু ইখওয়াতিন 4জন ভাই আছে।
এরপরে দেখো, ফিল উসবুই সাবআতু আইয়ামিন। ফিল উসবুই অর্থ হলো সপ্তাহে। এর আগে একবার সপ্তাহের 7 দিনের নাম কিন্তু তোমাদের মুখস্থ করিয়েছি। তো এইখানে উসবুন অর্থ হচ্ছে সপ্তাহ। তাহলে ফিল উসবুই, ফি অর্থ মাঝে ভিতরে, ফিল উসবুই সপ্তাহের মধ্যে, অর্থাৎ সপ্তাহে। তাহলে ফিল উসবুই সপ্তাহে, সাবাআতু আইয়ামি 7 দিন। সাবাআতু 7, আর আইয়াম ইয়াউমুনের বহুবচন দিন। ইয়াউমুন অর্থ দিন, আর আইয়ামুন অর্থ দিন সমূহ, মানে দিনের বহুবচন, প্লুরাল। তাহলে ফিল উসবুই সাবাআতু আইয়ামিন, সপ্তাহে 7 দিন আছে। এরপরে কাম রিয়ালান ইনদাকাল আনা ইয়া আম্মারু। কাম রিয়ালান, কাম কত, রিয়ালান অর্থ রিয়াল। তো কাম রিয়ালান কতগুলো রিয়াল, রিয়াল আছে, ইনদাকা তোমার কাছে, আল আন এখন, ইয়া আম্মারু হে আম্মার। কাম রিয়ালান ইনদাকাল আনা ইয়া আম্মারু, তোমার কাছে কতগুলো রিয়াল আছে হে আম্মার। এখন আম্মার বলতেছে ইনদি আল আনা, আমার কাছে এখন, থামানিয়াতু রিয়ালাতিন, 8টি রিয়াল আছে। এই যে রিয়ালুন এক বচন রিয়াল, এখানে রিয়ালাতিন সামানিয়াতুর পরে আসছে, এই জন্য বহুবচন ব্যবহার করা হয়েছে। ইনদিল আনা সামানিয়াতু রিয়ালাতিন, আমার কাছে এখন 8 রিয়াল আছে। এরপরে দেখো, ফি হাযাল হাইয়্যি তিসআতু বুয়ুতিন জাদীদাতিন। তো এখানে হাইয়ুন শব্দটা নতুন, এর অর্থ হলো গ্রাম। হাইয়ুন শব্দটা নতুন, এর অর্থ হলো গ্রাম। তো ফি অর্থ ভিতরে মাঝে মধ্যে, ফি হাযাল হাইয়্যি এই গ্রামে, তিসআতু বুয়ুতিন জাদীদাতিন 9টি নতুন বাড়ি, নতুন বাড়ি আছে। তাহলে ফি হাযাল হাইয়্যি তিসআতু বুয়ুতিন জাদীদাতিন, এই গ্রামে 9টি নতুন বাড়ি আছে। এরপরে দেখো, লিহাদিহি সাইয়্যারাতি আরবাআতু আবওয়াবিন। লিহাদিহি সাইয়্যারাতি, এই গাড়ির, মানে জন্য, তো এই গাড়ির, আরবাআতু আবওয়াবিন 4টি দরজা আছে। তাহলে লিহাদিহিল আরবাআত, লিহাদিহি সাইয়্যারাতি আরবাআতু আবওয়াবিন, এই গাড়ির 4টি দরজা আছে। ঠিক আছে, এখানে 4টি বললাম যেহেতু এটা গাড়ি, জন্তু না। ঠিক আছে, এই জন্য। এরপরে দেখো, কাম সামানু হাদাল কিতাব। কাম কত, সামানু মূল্য, হাদাল কিতাব এই কিতাবের, সামানু হাদাল কিতাব এই কিতাবের মূল্য, কাম কত। তো কাম সামানু হাদাল হ্যাঁ। কিতাব, এই কিতাবের মূল্য কত। সামানুহু তার মূল্য, সামানুহু তার মূল্য, সাবাতু রিয়ালাতিন অর্থ হচ্ছে 7 রিয়াল, সাবাতু রিয়ালাতিন অর্থ 7 রিয়াল। আর অর্থ এবং, আর নিসফুন অর্থ হলো অর্ধেক। নিসফুন অর্থ হলো অর্ধেক। তাহলে সামানুহু, সামানুন শব্দের অর্থ কি, মূল্য। তাহলে সামানুহু তার মূল্য, সাবাতু রিয়ালাতিন 7 রিয়াল, ওয়া নিসফুন এবং অর্ধেক। 7 রিয়াল এবং অর্ধেক বলতে, এবং অর্ধেক রিয়াল, তাহলে মূল পুরোটা মিলে দাঁড়াইলো 7.5 রিয়াল। 7.5 রিয়াল। হ্যাঁ, সামানুহু স্যার সাবাতু অর্ধেকের রিয়ালাতিন আরবি কি? হ্যাঁ, অর্ধেকের আরবি কি আরেকটু একটু বলবেন? নিসফুন, এই যে নিসফুন, নিসফুন অর্থ হলো অর্ধেক। সামানুহু তার মূল্য হলো সাবাতু রিয়ালাতিন 7 রিয়াল, ওয়া নিসফুন এবং অর্ধেক। ওয়া অর্থ এবং, নিসফুন অর্থ অর্ধেক। তো এই অর্ধেক যে, তো এটা একটা রিয়ালের অর্ধেক, আর এখানে 7 রিয়াল, তাহলে 7 রিয়াল এবং 1 রিয়ালের অর্ধেক, তাহলে পুরোটা মিলে 7.5 রিয়াল। কি হইলো, 7.5 রিয়াল। এটা আমরা বলবো সামানুহু সাবাতু রিয়ালাতিন ওয়া নিসফুন, তার মূল্য 7 রিয়াল এবং অর্ধেক। এটাকে বলবো তার মূল্য 7.5 রিয়াল, তার মূল্য 7.5 রিয়াল। এরপরে দেখো, في هذا الفصل 10 طلاب قدامى। في هذا الفصل، ফাসলুন শব্দের অর্থ শ্রেণী কক্ষ, শ্রেণী। তো ফি হাদাল ফাসলি এই শ্রেণী কক্ষে, এই শ্রেণী কক্ষে
কক্ষে, একার দিলাম এই যে ফি এর কারণে। আশারত তুল্লাবিন, 10 জন ছাত্র। কুদামা অর্থ পুরাতন। আশারত তুল্লাবিন কুদামা, এই কদিমুনের বহু বচন হলো কুদামা। তো ফি হাযাল ফাসলি আশারাতু তুল্লাবিন কুদামা, এই শ্রেণীকক্ষে 10 জন পুরাতন পুরাতন ছাত্র আছে। 10 জন পুরাতন ছাত্র আছে। এই যে তুল্লাবিন কুদামা, এই তুল্লাবিনের সিফত বা অ্যাডজেক্টিভ গুণ হলো কুদামা। তো ফি হাযাল ফাসলি আশারাতু তুল্লাবিন কুদামা, এই শ্রেণীকক্ষে 10 জন পুরাতন ছাত্র আছে। ওয়া আরবাআতু তুল্লাবিন জুদুদিন, আরবাআতু তুল্লাবিন জুদুদিন, এবং 4 জন নতুন ছাত্র আছে। ওয়া আরবাআতু তুল্লাবিন জুদুদিন, এবং 4 জন নতুন ছাত্র আছে। এরপরে দেখো, কাম কমিশন ইনদাকা ইয়া ইব্রাহিম। কাম কমিশন, কতগুলো জামা। কমিশন অর্থ জামা, পোশাক, শার্ট। তো কাম কমিশন, কতগুলো জামা আছে, ইন্দাকা তোমার কাছে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। তো কাম কমিশন ইন্দাকা ইয়া ইব্রাহিম, তোমার কাছে কতগুলো পোশাক আছে হে ইব্রাহিম। ইব্রাহিম উত্তর দিতেছে, ইন্দি সামানিয়াতু কুমসানিন, কমিশনের বহুবচন কুমসানুন। তো বলতেছে ইন্দি সামানিয়াতু কুমসানিন, আমার কাছে 8টি জামা আছে, আমার কাছে 8টি জামা আছে। এরপরে দেখো, ইন্দি রিয়ালানে ওয়া খামসাতু কুরুশিন। ইন্দি রিয়ালানে, ইন্দি অর্থ আমার কাছে, রিয়ালানি অর্থ 2টি রিয়াল। এই যে দেখছো রিয়ালানে, এখানে সংখ্যা ব্যবহারের দরকার নাই যেহেতু দ্বিবচন আছে আরবিতে, যার কারণে। তো বললে ইন্দি রিয়ালানে, আমার কাছে 2টি রিয়াল আছে। ও খামসাতু কুরুশিন, এবং খামসাতু অর্থ 5টি, কুরুশুন এটা হচ্ছে কিরশান, কিরশন এর বহুবচন। কিরশন অর্থ হলো পয়সা। তো খামসাতু কুরুশিন, এবং 5 পয়সা আছে, এবং 5টি পয়সা আছে। তো বলতেছে ইন্দি রিয়ালানে ও খামসাতু কুরুশিন, আমার কাছে 2টি রিয়াল এবং 5টি পয়সা আছে। এরপরে দেখো, ফি হাযিহিল হাফিলাতি আশারাতু রুক্কাবিন। ফি হাযিহিল হাফিলা, ফি অর্থ ভিতরে মাঝে, হাযিহিল হাফিলা এই বাসে, বাস, ঠিক আছে, গাড়ি, বাস গাড়ি। তো ফি হাযিহিল হাফিলাতি, এই বাসে, আশারাতু রুক্কাবিন, 10টি, 10 জন যাত্রী আছে। রুক্কাবিন অর্থ কি? রুক্কাবুন অর্থ হলো যাত্রী, ঠিক আছে। রাকিবুন এর বহুবচন হলো রুক্কাবুন, যার অর্থ হলো যাত্রী। তাহলে ফি হাযিহিল হাফিলাতি আশারাতু রুক্কাবিন, এই বাসে 10 জন যাত্রী আছে। ফি হাযিহিল হাফিলাতি আশারাতু রুক্কাবিন, এই বাসে 10 জন যাত্রী আছে। ঠিক আছে, এগুলো বুঝেছো সবাই? জি ওস্তাদ। হ্যাঁ, পড়তে পারবে তো না তোমরা? জি ওস্তাদ। আচ্ছা, জি ওস্তাদ। এখন এই যে এখানে দেখো, এখান থেকে তোমাদের হোমওয়ার্ক দিব। সেটা হলো, এই যে এখানে দেখো, আজিব আনিল আসইলাতিল আতিয়াতি মুস্তামিলান আল আদাদিল মাযকুরা বাইনাল কওসাইন। বাইনাল কওসাইন, কওসাইন অর্থ হলো যে 2টা তীর আর ধনুক। 2টা কওসাইন অর্থ হলো ধনুক, মানে এই যে ফার্স্ট ব্র্যাকেট ওস্তাদ, যেটা আর কি, ফার্স্ট ব্র্যাকেট যেটা থাকে না, এই ব্র্যাকেটটা দেখতে ধনুকের মতো বাঁকা, এটাকে আরবিতে বলে কওসুন, কওসাইন। তো এর মাঝে এই যে সংখ্যাটা আছে, যে এখানে 3, এখানে 5, এখানে 4, এখানে 6, 8, 9, 7, 10। তো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা দিয়ে আমাদেরকে উত্তর দিতে হবে। ওস্তাদ, হ্যাঁ বলো। আহ ক্লাস কখন শেষ হবে? আমার একটু বাইরে যাওয়া লাগবে।
আর বেশি না, আর 10 মিনিট বা 15 মিনিট, এর বেশি নিব না। উস্তাদ আমি লিভ করি। আচ্ছা ঠিক আছে, যাও। উস্তাদ আমি এক জায়গায় যাব, কালকেও ক্লাস করতে পারবো না। আচ্ছা, রেকর্ডিং গুলো দেখে নিবে, ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। এরপর দেখো এই যে অ্যান্সার ইচ অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইউজিং দ্য নাম্বার গিভেন ইন ব্র্যাকেটস। এই ব্র্যাকেটের মধ্যে যেই ওয়ার্ড গুলো, যেই নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বার দিয়ে তোমার অ্যান্সার দিতে হবে, উত্তর দিতে হবে। তো এখানে দেখো বলছে, প্রথমে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে কাম কিতাবান ইনদাকা, তোমার কাছে কতগুলো বই আছে। তো বলছে ইন্দি, যে এখানে ব্র্যাকেটের মধ্যে 3 আছে। তো উত্তর দিয়েছে যে ইন্দি সালাসাতু কুতুবিন, আমার কাছে 3টি বই আছে। তো এখানে কাম আখান লাকা ইয়া হামিদ, তোমার কতজন ভাই আছে হে হামিদ। এখন তুমি এখানে কি বলবা, এই যে 5, এটা দিয়ে উত্তর দিতে হবে। তাহলে যদি উত্তর দাও তাহলে বলতে হবে যে আমার 5জন ভাই আছে। এটা কিভাবে দিতে হবে? লি খমসাতু ইখওয়াতিন, লি খমসাতু ইখওয়াতিন, আমার 5জন ভাই আছে। এরপরে এখানে দেখো কাম আম্মান লাকিয়া লাইলা, তোমার কতজন চাচা আছে হে লাইলা। তো বলতে হবে কি, আম্মাতুনের বহুবচন কি? আম্মাতুনের বহুবচন কি? আমামুন। তাহলে লি, এখানে যে 4 বলতে হবে আরবাতু আমামিন। এরপরে কাম ইবনান লাকা ইয়া শাইখু, তোমার কতগুলো ছেলে আছে হে শাইখ। তখন এখানে বলতে হবে কি, লি, এই যে 6 বলতে হবে সিত্তাতু আবানাইন, লি সিত্তাতু আবানাইন, আমার 6জন ছেলে আছে। এরপরে এই যে কাম সুআলান ফি হাদা দারসি, এই দর্শে বা এই পাঠে কতগুলো ছোয়াল আছে, প্রশ্ন আছে। সুআলান অর্থ কি বলতো? প্রশ্ন। সোয়াল অর্থ প্রশ্ন। কি? প্রশ্ন। হ্যাঁ, কাম সুআলান ফি হাদা দারসি, এই দর্শে কতগুলো প্রশ্ন আছে। তো এটা এখন দিতে হবে কতগুলো, এখানে যেটা আছে, এই যে এখানে 8 আছে, তাহলে এই অনুযায়ী আমাকে 8টা দিয়ে কি করতে হবে? উত্তর করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো, যে কাম সুআলান ফি হাদা দারসি। তো বলতে হবে, ফি হাদা দারসি, 8-এর আরবি কি? সামানিয়াতু। কি বলতে হবে? ফি হাদা দারসি সামানিয়াতু আসইলাতিন, সামানিয়াতু আসইলাতিন, এই দর্শে 8টি সোয়াল আছে, 8টি প্রশ্ন আছে। সুআলুনের বহুবচন হলো আসইলাতুন, সুআলুনের বহুবচন কি বলতো? আসইলাতুন, ঠিক আছে। তাহলে কাম সুআলান ফি হাদা দারসি, বলতো ফি হাদা দারসি সামানিয়াতু আসইলাতিন। এরপরে দেখো কাম রাকিবান ফিল হাফিলাতি, এগুলো ওই যে ওখানে উপরে গিয়েছে যে বাসে কতজন যাত্রী আছে। কাম রাকিবান ফিল হাফিলাতি, বাসে কতজন যাত্রী আছে। তো এটার উত্তর দিতে হবে যে ফিল হাফিলাতি আশারাতু রুক্কাবিন। অথবা তুমি ওখানে 10 না দিয়ে এখানে 9 যেহেতু আছে, এখানে 9 দিতে হবে। তাহলে ফিল হাফিলাতি তিসআতু রুক্কাবিন, তিসআতু রুক্কাবিন। এরপরে দেখো কাম রিয়ালান ফি জাইবিকা, তোমার পকেটে, জাইবুন অর্থ কি বলো তো? পকেট, জাইবুন অর্থ কি বলো? পকেট। হ্যাঁ, জাইবুন অর্থ পকেট। তাহলে কাম রিয়ালান ফি জাইবিকা, তোমার পকেটে কতগুলো রিয়াল আছে। উত্তর দিতে হবে ফি জাইবি, ফি জাইবি, আমার পকেটে কতগুলো রিয়াল, এই যে এখানে 7টা। তাহলে সাবাআতু রিয়ালাতিন, রিয়াল। সাবাআতু রিয়ালাতিন, এইটা বলতে হবে ফি জাইবি সাবাআতু রিয়ালাতিন। এরপরে কাম সামানু হাদাল কিতাবি, এই কিতাবের মূল্য কত। এই যে 10 এখানে দিয়েছিস, তো বলতে হবে সামানুহু বা সামানু হাদাল কিতাব কত? 10 রিয়াল বলো। আশারাতু রিয়ালাতিন, আশারাতু রিয়ালাতিন, আশারাতু রিয়ালাতিন, এটা তোমাদের কি করতে হবে, এখানে দিতে হবে। এখন এই যে দেখো এখানে আরেকটা জিনিস বলছে যে উক্তুবিল আদাদা মিন 3 ইলা
মিন সালাসাতিন ইলা আশারাতিন, উক্তুবিল আদাদা মিন সালাসাতিন ইলা আশারাতিন, মানে সংখ্যাগুলোকে তোমরা 3 থেকে 10 পর্যন্ত গণনা করো। ওয়াজাল কুল্লাম মিনাল কালিমাতিল আতিয়াতি মাদুদান লাহা, এবং এই ওয়াজাল কুল্লাম মিনাল কালিমাতিল আতিয়া, নিম্নের প্রত্যেক কালিমার জন্য কি করো, একটা কালিমাকে মাদুদ বানাও ওই সংখ্যার জন্য। অর্থাৎ কাউন্ট ফ্রম 3 to 10, 3 থেকে 10 পর্যন্ত কি করো, গণনা করো কি হিসেবে, ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ মাদুদ, মানে এই যে নিম্নের যে শব্দ, এই শব্দগুলোকে কি করবে, মাদুদ বানাইতে হবে। মাদুদ অর্থ যাকে গণনা করবে, ঠিক আছে। অর্থাৎ এই যে এখানে যে শব্দগুলো দেখা যাইতেছে, এই শব্দগুলোকে গণনা করতে হবে আমার 3 থেকে 10 পর্যন্ত, এগুলোকে মাদুদ বানিয়ে। অর্থাৎ আমাকে বলতে হবে তিনটি বই, তিনটি বই, 4টি বই, 5টি বই, 7টি বই, 10টি বই পর্যন্ত, 3টি কলম, 5টি কলম, 7টি কলম, 10টি কলম, 3জন ব্যবসায়ী, 5জন ব্যবসায়ী, 10জন ব্যবসায়ী, 3জন লোক, 5জন লোক, 10জন লোক, 3জন ছাত্র, 10জন ছাত্র, এরপরে 3জন ছাত্র, তিন 3টি রিয়াল, 5টি রিয়াল, 7টি রিয়াল, 10টি রিয়াল। এরপরে কিরসন অর্থ পয়সা, 3টি পয়সা, 5টি পয়সা, 10টি পয়সা। এখন অর্থ ভাই, 3জন ভাই, 5জন ভাই, 7জন ভাই, 10জন ভাই। ইবনুন অর্থ ছেলে, তাহলে ইবনুন ছেলে, তাহলে 3জন ছেলে, 5জন ছেলে, 7জন ছেলে, 10জন ছেলে। এই প্রত্যেকটার জন্য এক 3 থেকে নিয়ে 10 পর্যন্ত তোমাদের কি করতে হবে, গণনা করতে হবে। 3টি বই, 4টি বই, 5টি বই, 3টি কলম, 4টি কলম, 5টি কলম, এইরকম ভাবে। আহনাফ রাইয়ান, তুমি বলো তো 3টি বই এর আরবি কি হবে? উম, 3টি বই। হ্যাঁ, সালাসাতু সালাসাতু কুতুমিন কুতুবুন কুতুবিন, সালাসাতু কুতুবিন কুতুবিন। কুতুবিন 3 থেকে 10 পর্যন্ত, এগুলোর পরে যেটা আসবে ওটা বহুবচন হবে, জমা হবে, প্লুরাল হবে, এবং ওটার শেষে জের হবে, ঠিক আছে। আমরা ওই যে উদাহরণে ওখানে গিয়ে দেখে আসছি, কেন? এই যে এখানে সালাতুল্লাবিন, ঠিক আছে, এই যে তুল্লাবিন, তো ঠিক অনুরূপ ভাবে এখানেও কি করতে হবে আমাদের, জের দিতে হবে। এ সালাসাতু কুতুবিন, এরপরে আরবাআতু কুতুবিন, খামসাতু কুতুবিন, সিত্তাতু কুতুবিন, সাবআতু কুতুবিন, সামানিয়াতু কুতুবিন, তিসআতু কুতুবিন, আশারাতু কুতুবিন। এরকম ভাবে আমাদের 3 থেকে 10 পর্যন্ত লিখতে হবে এবং বলতে হবে। এরপরে এই যে ইবনুন, ইবনুনের বহুবচন হলো আবানাউন, তাহলে সালাসাতু আবানাইন, আরবাআতু আবানাইন, খামসাতু আবানাইন, সিত্তাতু আবানাইন, সাবআতু আবানাইন, থামানিয়াতু আবানাইন, তিসআতু আবানাইন, আশারাতু আবানাইন। এগুলো সবগুলো 3 থেকে 10 পর্যন্ত গণনা করতে হবে। কে কে পারবে বলো তো, শোনাইতে পারবে আগামী ক্লাসে? এই তো মারুফ পারবে, মাসা, বললেও হবে। হ্যাঁ, আমি এগুলোর বহুবচন বলে দিতেছি। স্যার, আমাদেরকে প্রত্যেকটারই 10টা 3 থেকে 10 পর্যন্ত করতে হবে। যেমন কিতাবুনের 1 2 3 4 5 6 7 হ্যাঁ, 8 হ্যাঁ, হ্যাঁ, 9 হ্যাঁ, 10 পর্যন্ত বলতে হবে। হ্যাঁ, কিতাবনের 1 3 4 5 6 7 8 9 10, কলামুনের, তাজিরুনের, রজুলুনের, রিয়ালুনের, কিরসুনের, আখুনের, ইবনুনের, প্রত্যেকটার, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে কি করতেছি, বহুবচন গুলো বলে দিব, এগুলোর প্লুরাল গুলো বলে দিব। তো কিতাবনের বহুবচন হলো কুতুবুন, কলামুনের বহুবচন হলো আকলামুন, তাজিরুনের বহুবচন হলো তুজ্জারুন, রজুলিনের বহুবচন হলো রিজালুন, তলিবুনের বহুবচন হলো তুল্লাবুন, রিয়ালুনের বহুবচন রিয়ালাতুন, কিরসুনের বহুবচন হলো কুরুশুন, আখুনের বহুবচন ইখওয়াতুন, ইবনুনের বহুবচন আবনাউন। বুঝে আসছে? স্যার, আরেকবার একটু বলবেন, একটু ধীরে ধীরে। কিতাবুন এর বহুবচন কুতুবুন, কলামুন এর বহুবচন আকলামুন, তাজিরুন এর বহুবচন তুজ্জারুন, রজুলুন এর বহুবচন রিজালুন, তালিবুন এর বহুবচন তুল্লাবুন, রিয়ালুন এর বহুবচন রিয়ালাতুন, কিরশুন এর বহুবচন কুরুশুন, আখুন এর বহুবচন ইখওয়াতুন, ইবনুন এর বহুবচন আবনাউন। ঠিক আছে। কিরসুন
পেরিসনের বহুবচন কি? কিরসুন এর বহুবচন কুরুসুন। পুরুষুন। হ্যাঁ, কুরুসুন। এই যে এটা গিয়েছে আমাদের, এই যে এখানে দেখো, অখামসাতু কুরুশিন, এবং পাঁচটি পয়সা, পাঁচটি পয়সা। কুরুশন অর্থ হলো পয়সা, কিরসুনের বহুবচন ওটা। আচ্ছা, এরপরে এই যে এখানে তোমাদের এই লিসনের মধ্যে যে শব্দগুলো গেছে নতুন, এই নতুন শব্দগুলো এখানে আছে, ঠিক আছে। আসামানু অর্থ মূল্য, রিয়ালুন টাকা, হাফিলাতু বাস, সোয়ালুন প্রশ্ন, আল বালাদু শহর বা দেশ, উরুব্বা ইউরোপ, ফারান্সা ফ্রান্স, মুখতালিফাতুন বিভিন্ন, নিসফুন অর্ধেক, আল ইয়াউম দিন, আল কিরসু পয়সা, রাকিবুন যাত্রী, কদিমুন পুরানো, আল জাইবু পকেট, আলমানিয়া জার্মানি, হোলান্দা হোল্যান্ড, আর মালয়েশিয়া মালয়েশিয়া। এই হলো নতুন শব্দ। আর এই যে রিয়ালুনের বহুবচন রিয়ালাতুন, হাফিলাতুনের বহুবচন হাফিলাতুন, আসসুআলু এর বহুবচন আসইলাতুন, বালাদুনের বহুবচন বিলাদুন, আল ইয়াউম এর বহুবচন আইয়ামুন, আল কিরশু এর বহুবচন কুরুশুন, রাকিবুনের বহুবচন রুক্কাবুন, কাদিমুনের বহুবচন কুদামা, আল জাইবুনের বহুবচন জুয়ুবুন। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই তোমাদের আজ থাকলো। নিস্পুনের বহুবচন কি? কিসের? নিস্পুন। নিসফুনের বহুবচন এটা এখানে দেয় নাই। বহুবচন হলো আনসাফুন। নিসফুনের বহুবচন আসে হচ্ছে আনসাফুন। কিন্তু স্বাভাবিকভাবে উস্তাদ অর্থ? অনেকগুলো অর্ধেক জিনিস আর কি, কিন্তু এই নিসফুনের বহুবচনটা ওইরকম খুব একটা ব্যবহার হয় না, ঠিক আছে। নিসফুন অর্থ অর্ধেক, অর্থ। অর্ধেক। নিসফুন অর্থ হলো অর্ধেক, আর এর বহুবচন হলো আনসাফুন, কিন্তু এটা এখানে দেয় নাই, তো দরকারও নাই ওইরকম ভাবে তোমাদের, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা এই শব্দার্থগুলো পড়বা এখান থেকে, বা 10 পর্যন্ত গণনা করবা, আর এই যে শূন্যস্থানগুলো লিখবা, ঠিক আছে। এই শূন্যস্থানগুলো বলে দিয়েছি, সবগুলো লিখবা সুন্দর কইরা। আর এই যে এটা ছিল গত ক্লাসে, এটা পড়বা, এবং এইটাও পড়বা, ঠিক আছে। আর এই যে এটাও পড়বা। আর যারা পারো না, এই ক্লাস ছিল না বিভিন্ন, তারা এগুলো পড়বা। তুই তো মাঝে মাঝে ফোন দিচ্ছি আর আজকে আমি একটু কাজের কারণে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। আর আগামীকালও হয়তো আমি ক্লাস করাতে পারবো না, একটু কাজ আছে তো। আরেক উস্তাদ আছেন, যিনি আছেন উনি করাবেন তোমাদের ক্লাস, তবে আগামীকাল ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাস অফ করে দিলাম, হ্যাঁ। আসসালামু আলাইকুম, ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম।